মানুষের খাবার, পোশাক, রীতিনীতি সবকিছুতেই পরিবর্তন এসেছে। মানুষ বুঝতে শিখেছে ভালো মন্দ। তবে জানলে অবাক হবেন, আধুনিকতার এসব কোনো খবরই জানেন না অনেক জাতি। তারা হাজার হাজার বছরের পুরনো রীতিনীতি পালনেই ব্যস্ত। এমনই এক জাতির বাস পাপুয়া নিউগিনিতে, যারা এখনো স্বজনদের মৃতদেহের মাংস ঘিলু খায়। মানুষ খেকো অনেক জাতির কথাই জানা যায় ইতিহাস থেকে। তবে এখন তারা বিলুপ্ত। তাদের নতুন প্রজন্ম মিশে গেছে আধুনিক সভ্য সমাজে, বদলেছে তাদের খাদ্যাভ্যাস। তবে ফোর উপজাতিরা এখন রয়ে গেছে তাদের নিজস্ব পৃথিবীতে, যেখানে অন্যদের প্রবেশের অনুমতি নেই। সাংস্কৃতিক এবং জৈবিক বৈচিত্র্যের জন্য বিখ্যাত পাপুয়া নিউগিনি। এই উপত্যকাতেই রয়েছে এমন এক উপজাতি যা নরখাদক হিসেবেই পরিচিত। ফোর নামের এই বিশেষ উপজাতির বাস দেশের পূর্বাঞ্চলে। তারা সাধারণত নির্জনেই থাকতে পছন্দ করেন। মানুষের মস্তিষ্ক ও মাংস অত্যন্ত পছন্দের খাবার এই জাতি, তবে সেটা আবার পরিবারের মানুষের। এই তাদের অনেকটা নেশার মতো। যখনই ফোর উপজাতির কেউ মারা যেত, তারা তাদের প্রিয়জনকে শ্রদ্ধা জানাতে তাদের মৃতদেহ খেয়ে নিত। মৃতদেহের মস্তিষ্কের মাংস শিশু এবং নারীদের জন্য নির্ধারিত। শরীরের বাকি অংশের মাংস খায় পুরুষরা। কত বছর ধরে তাদের এই রীতি চলে আসছে তার সঠিক হিসাব নেই। ফোর জাতিরা প্রজন্মের পর প্রজন্ম ধরে এভাবেই প্রিয়জন মারা গেলে তার মাংস এবং মস্তিষ্ক খেয়ে নেয়। তবে মৃতদেহের মস্তিষ্ক খাওয়ার ফলে তাদের শরীরে বিভিন্ন রোগ বাসা বাঁধে। দেখা দেয় এক ভয়ঙ্কর রোগ, যার নাম কুরু। কুরু নামের এই বিশেষ রোগে আক্রান্ত হন এই উপজাতির বেশিরভাগ মানুষই। এছাড়াও এই উপজাতির জিনে অন্যান্য অনেক পরিবর্তনও লক্ষ্য করা যায়, যা মানুষের সাধারণ জিন থেকে একেবারেই আলাদা। বছরে প্রায় 2% মানুষ মারাও যায় এই রোগের কারণে। এছাড়া ডিমনেশিয়া সহ নানান সমস্যা দেখা দেয় তাদের। 1950-এর দশকে এই প্রথা নিষিদ্ধ করা হয় এবং তারপর থেকেই কুরু মহামারী হ্রাস পেতে থাকে। এর জন্য কাজ করেছেন অনেক গবেষক দল। বিশেষজ্ঞরা তাদের পরীক্ষা করে জানতে পারেন বছরের পর বছর ধরে মৃতদেহের মস্তিষ্ক ও মাংস খাওয়ার ফলে তাদের এই রোগ দেখা দিত। তবে ফোরদের এই অভ্যাস বদলাতে বেশ কষ্ট করতে হয়েছে বিশেষজ্ঞদের। ফোর জাতির নরমাংস খাওয়া বাদ হলেও সভ্য সমাজে ফিরে আসেনি তারা। নিজেদের পৃথিবীতেই বসবাস তাদের।